হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল বাঞ্চ অফ ফিউচার ডক্টরস। তো আজকে আমরা রোটেশনাল মোশন চ্যাপ্টার, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক কভার করতে চলেছি, যেটা কিনা যে রেডিয়াস অফ গাইরেশন। ঠিক আছে, তো আমি ধরে নেবো তোমরা মুভমেন্ট অফ ইনার্শিয়া বের করতে জানো, ঠিক আছে, বা বেসিক কনসেপ্ট গুলো জানা আছে মুভমেন্ট অফ ইনার্শিয়া। তো সেই হিসেবে আমরা ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, তো বেশি লেট না করে ভিডিওটা স্টার্ট করা যাক। ঠিক আছে, এইবারে দেখো রেডিয়াস অফ গাইরেশন। রেডিয়াস অফ গাইরেশন সাধারণত আমরা কে দিয়ে ডিনোট করি। ঠিক আছে, এইবারে রেডিয়াস অফ গাইরেশন কি, আমরা অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা একটা কাগজের ডিস্ক ধরে নিলাম। ঠিক আছে, এই হচ্ছে কাগজের ডিস্ক, বোঝা গেল। এইবারে এটার সেন্টার দিয়ে একটা অ্যাক্সিস গেছে এবং এই অ্যাক্সিস বরাবর যদি এটা রোটেট হয়, সেক্ষেত্রে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে হচ্ছে I is equals to m r square divided by 2। এটা আমরা সবাই জানি আসলে। ঠিক আছে, এখানে m হচ্ছে মাস অফ ডিস্ক আর r হচ্ছে রেডিয়াস অফ ডিস্ক। ঠিক আছে, এইবারে বলেছে আমায় যদি সেম ডিস্কের অ্যাক্সিস অফ রোটেশনটা যদি চেঞ্জ করে দেওয়া যায়, মানে এইবারে অ্যাক্সিস অফ রোটেশন হচ্ছে এইটা এন্ড এই বরাবর হচ্ছে ডিস্কটা এইভাবে ঘুরছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? আচ্ছা, সেন্টার থেকে এটার এই অ্যাক্সিসের ডিসটেন্স কত? আর ডিসটেন্স। তো সেই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে I is equals to m r square divided by 2 প্লাস m, মানে সেন্টারের জন্য একটা হলো আর এই r ডিসটেন্সের জন্য আরেকটা, r square is equals to 3m r square by 2। বোঝা গেল? এটা হচ্ছে এই অ্যাক্সিস বরাবর যদি রোটেশন হয় ডিস্কের, সেই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে হচ্ছে 3m r square by 2। ঠিক আছে, এইবারে ব্যাপার হচ্ছে এটা যে এই কাগজের ডিস্কটাকে ধরো তোমাদের কাছে দলামুশ্র করে এইভাবে পাকিয়ে দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, তখন তোমায় বলা হলো যে এই অ্যাক্সিস অফ রোটেশনটা তো সেমই রয়েছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। এবারে কি, নো ডাউট মাস তো সেম রয়েছে, আগের মাসেই রয়েছে, কিন্তু কি চেঞ্জ হয়েছে? রেডিয়াস চেঞ্জ হয়ে গেছে, রেডিয়াসটা চেঞ্জ হয়ে গেছে। সেই ক্ষেত্রে তখন তো এখন তো আমাদের কাছে আননোন রেডিয়াস, মানে কি এখন আমরা জানি না যে অবজেক্টটাকে আমরা অ্যাক্সিস অফ রোটেশন থেকে ঠিক কতটা দূরত্বে রাখলে ঠিক সেম মোমেন্ট অফ ইনার্শিয়া বেরোবে, আমরা তো জানি না। সেই আননোন রেডিয়াসটাই হচ্ছে, সেই আননোন ডিসটেন্সটাই হচ্ছে আমাদের রেডিয়াস অফ গাইরেশন। তো চলো দেখে নেওয়া যাক রেডিয়াস অফ গাইরেশন কি করে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, আমরা একটা ইমাজিন করে নিলাম যে এই অ্যাক্সিস অফ রোটেশন এখানটা করছি আমরা, এই হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন এবং এখান থেকে ঠিক এই ডিসটেন্সে আমার দলামুচড়ো করা কাগজের ডিস্কটা রাখা রয়েছে। ঠিক আছে, এন্ড এই ডিসটেন্সটা আমরা ধরে নিলাম হচ্ছে কে। বোঝা গেল? তাহলে কি আমার এই ক্ষেত্রে যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে সেটা এটার ইকুয়াল হতে হবে, রাইট? সেটা এটার ইকুয়াল হতে হবে। তাহলে কি 3m r square divided by 2 is equals to মাস অফ দ্য ডিস্ক হচ্ছে কি আমার m ইনটু এই ডিসটেন্সটা, পারপেন্ডিকুলার ডিসটেন্স অ্যাক্সিস থেকে কত? k স্কয়ার। তো এখান থেকে আমরা স্বাভাবিকভাবে k পেয়ে যাব। কি হবে? অর 3m r square ডিভাইডেড বাই m টা এর পাশে ভাগ হয়ে গেল, 2m ইকুয়ালস টু k স্কয়ার। আচ্ছা, আমরা তো এখান থেকে ডাইরেক্ট m টাকে উড়িয়ে দিতে পারতাম, ওড়ালাম না কেন? তার পেছনে একটা কারণ আছে, একটু পরে বলছি। और mm কেটে গেল, k স্কয়ার ইজ ইকুয়ালস টু 3/2 r স্কয়ার और k ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 3/2 বাইরে হচ্ছে r। এই হচ্ছে বেরিয়ে গেল আমার এই ডিস্কের ক্ষেত্রে, এই অ্যাক্সিস অফ রোটেশনের ক্ষেত্রে আমার রেডিয়াস অফ গাইরেশন। ঠিক আছে, মানে কি এই ডিসটেন্সে রাখলে তুমি অ্যাক্সিস অফ রোটেশন থেকে, তাহলে তোমার প্রিভিয়াস মোমেন্ট অফ ইনার্শিয়ার ইকুয়াল আসবে। ক্লিয়ার? আচ্ছা, এইবারে কি আমাদের কি তাহলে কি প্রত্যেকটা করে করে কি এইভাবে দেখতে হবে প্রত্যেকটা নিউমেরিক্যালস? অত টাইম নেই ভেনিটে। ঠিক আছে, তো সেই জন্য আমরা কি আমরা একটা ফর্মুলা বলেছি, সেটা কি না যায় রেডিয়াস অফ গাইরেশন ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ মোমেন্ট অফ ইনার্শিয়া ডিভাইডেড বাই মাস। ঠিক আছে, এই হচ্ছে আমার রেডিয়াস অফ গাইরেশনের ফর্মুলা। বোঝা গেল? এইবারে এটা সত্যতাটা আমরা যাচাই করি কতটা ঠিকঠাক। ঠিক আছে,
আচ্ছা তোমরাই দেখে নাও, এই ডিস্কের ক্ষেত্রে সেম ভাবে বলছি আবার। ঠিক আছে, দেখো k ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ, এই ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা কত জানি, 3mr²/2 ডিভাইডেড বাই মাস m, m উড়ে গেল, ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 3/2 r। দেখো সেম আনসার আসছে, সেম আনসার আসছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের রেডিয়াস অফ গাইরেশনের ফর্মুলা। ঠিক আছে, এই হচ্ছে বেসিক কনসেপ্ট রইলো আমার। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা জানলে মোটামুটি আমাদের রেডিয়াস অফ গাইরেশনের কোশ্চেন গুলো সলভ হতে শুরু করবে। ঠিক আছে, আর আদারওয়াইজ কোশ্চেন প্র্যাকটিস তো মাস্ট। ঠিক আছে, তো আজকের মতন আমরা ভিডিও এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সব পড়াশোনা ঠিকঠাক চলছে। ঠিক আছে, তো নেক্সট ভিডিও আমি হয়তো মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে আসতে পারি। যারা যারা মোমেন্ট অফ ইনার্শিয়াটা করোনি বা বুঝতে পারোনি তাদের জন্য খুব হেল্পফুল হবে আশা করি। আর ভিডিও রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে তারা নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে বেশি করে ভিডিওটা শেয়ার করো। ঠিক আছে, আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে একটা কমেন্ট করো। আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে অবশ্যই বলো যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, তো ভালো থেকো, সুস্থ থেকো, যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণ পর্যন্ত বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো, টাটা।